আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো ডিমের চিতু। তা ডিমের চিতু বানাতে কি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বাটি মুড়ি, আর এখানে নিয়েছি 2টো ডিম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন নিয়েছি, গুঁড়া মরিচ নিয়েছি, একটু গরম মসলা নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর নিয়েছি একটা আলু কুচিয়ে। তা এটা দিয়ে আমি ডিমের চিতুটা বানিয়ে দেখাচ্ছি। তো এখন আমি এই মুড়িগুলো এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 মিনিট মুড়িটাকে ভিজিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নিব। তো আমার 1 মিনিট হয়ে গেছে মুড়িগুলো ভিজানো। এখন এটাকে আমি চিপে নিব। এইভাবে চিপে নিবেন, মুড়িতে যেন পানি না থাকে অত। আমি এইভাবে সবগুলো মুড়ি চিপে নিচ্ছি। তো আমি এখন চিতুটা বানিয়ে নিব। দেখুন, এখানে আমি ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি। তো আমার 2টো ডিম আমি ফেটিয়ে নিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে সব উপকরণ দিয়ে দিব এখন। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঝাল যতটা ডিমের প্রয়োজন সেই অনুভব করে আপনারা দিতে পারবেন। আমার এখানে আর লাগবে না ডিম, আমার 2টো ডিম দিয়ে হয়ে গেছে। তা দেখুন, এটা আমার মিশানো হয়ে গেছে। আর একটা কথা বলি, যে যেরকম মুড়ি নিবেন সেই অনুভব করে ডিমটা নিয়ে নিবেন, তাহলে চিতুটা খেতে ভালো লাগে। আর একবার যদি বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আপনারা, এই চিতুটা খেতে খুব সুন্দর লাগে। এখন আমার এটা হয়ে গেছে। এখন চলুন ভেজে দেখাই। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে এখন জ্বালিয়ে দিব। ততক্ষণ কড়াইটা আমার গরম হতে থাক। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। আমি তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। তেলটা গরম হলে এটা ঢেলে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। ডিমের চিতু, গ্যাসটাকে লো করে রাখবেন, হাই করে দিবেন না। হাই করে দিলে পুড়ে যাওয়া ভয় থাকে। এটাকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে। তখন এটা আমি 2 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এখন আমার 2 মিনিট হয়ে গেছে, আমার এটা 1 পৃষ্ঠা হয়ে গেছে। তাই এটাকে আমি এখন আলতো করে একটা থালিতে নিয়ে নিব, ঢেলে নিব। দেখুন, আমি একটা থালিতে ঢেলে নিয়েছি। এটাকে আমি এখন উল্টিয়ে দিব আর একটা থালির সাহায্যে। তো আমি এইভাবে আর একটা থালি নিয়েছি, এটা দিয়ে আমি এখন উল্টিয়ে নিব। দেখুন, আমি উল্টিয়ে নিয়েছি। এটাকে আমি এখন আরো কড়াইতে দিয়ে দিব। এটাকে আলতো করে দিতে হবে, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এইভাবে থালির সাহায্যে নিলে খুব সুন্দর হয়, জিনিসটা ভাঙে না। এটাকে আমি আরো 2 মিনিটের মতন রেখে দেব।
দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিব। আর দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। নামিয়ে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ফুলে কত সুন্দর হয়েছে। তো দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন।